হাসরের মাঠে একদল মানুষ দুনিয়ার জমিনে যারা ধনী ছিলেন তারা আফসোস করে বলবেন, দুনিয়াতে অনেক গরিবরা দেখবেন যাদের ধৈর্য সবর কম, যাদের বুঝ কম, তারা কয় ধনী কেন হইলাম না, আল্লাহ আমরা ধনী কেন বানাইলেন না। এই আফসোসের শব্দগুলো মুখ থেকে বের করে বড় কষ্টের সাথে বোঝা যায় বেরোয়। দুনিয়ার জমিনে গরিব গণ আফসোস করে বলে আল্লাহ ধনী কেন বানাইলেন না। কিয়ামতের ময়দানে অনেক ধনী গণ এই আফসোস করে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কেন গরিব বানাইলা না। ধন সম্পদ স্থায়ী নয়, সম্পদে অনেক সময় মানুষকে বিপদগামী বানায়। খুব কম সংখ্যক লোকে সম্পদ দ্বারা আল্লাহর সন্তুষ্টি কিনতে পারে, খুব কম মানুষ। বেশিরভাগ মানুষই ধনী হইলে ভুল পথে যায়। একটা ধারালো চাকু, এই চাকুটা যদি কোনো ডাক্তারের হাতে দেওয়া হয় এটা দিয়ে অপারেশন হবে, অপারেশন। আর এই চাকুটাই যদি চোর ডাকাতের হাতে থাকে তাহলে মানুষের জীবন বিপদের মধ্যে আছে। ঠিক তেমনি আপনি যদি ধনী হন, এই সম্পদ রেখে যে বিদায় হবেন একবার মনে মনে ভাববেন আপনি এই সম্পদ যাদের জন্য রেখে যাচ্ছেন ওরা কি আসলেই সম্পদ কোন পথে ব্যবহার করবো এই যোগ্যতা এদের আছে কিনা এটা বোঝা দরকার। সন্তানকে আগে যোগ্য করা জরুরি। সন্তানকে যদি আপনি যোগ্য বানাইতে পারেন, কি রাইকা গেলেন না গেলেন এগুলো খুঁজতই না। আর সন্তান যদি যোগ্য বানায় না যাইতে পারেন, পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলেও অভাব দূর হবে না। দিনদার আর দুনিয়াদার ডাইনে চলুয়া আর বামে চলুয়া, সন্তানকে যদি দিনদার বানায় যাইবার পারে, এই সন্তান দিনদারির নজরে আপনার সামনে দাঁড়াইলে কথা বলতে ভয় পাবে। আমি আওয়াজ দিলে যদি আব্বা গুসা, আমি কোন ভাবে কথা কইলে আমার আব্বা খুশি থাকবো এই চিন্তা থাকবো তার মন। আর যদি সন্তান দুনিয়াদার হয়, উল্টা মা বাপে ভয় পাইব সন্তানের সামনে কথা কইতে, না জানি আমার দমক মানে কি। এমন ঘটনা ঘটেনি না ঘটে না? খুব খেয়াল করবেন, সন্তান জন্ম দেওয়া যেমন জরুরি, এদেরকে সঠিক শিক্ষা দিয়া মানুষের মতো মানুষ বানানো বেশি জরুরি। পানি বড় উপকারী বস্তু, উপকারী নিয়ামত, কিন্তু এই পানিতে পড়ে আবার মানুষ জীবনও হারায়। বাতাস মানুষের জন্য উপকারী, বাতাসের গতি যদি ঠিক না থাকে তাহলে থাকে না তার ঘরবাড়ি। আগুন বড় উপকারী, আগুন যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় জ্বালায় প্রায় ছাই করে দেয়। মাল এবং আওলাদ যদি সঠিক ব্যবহার না হয় বান্দা তোমার জন্য ক্ষতির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও ঈমানওয়ালাগণ, ও জান্নাতীরা। জান্নাতীরা বলে আল্লাহ ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, ঈমান নামক নিয়ামত। এই ঈমান যে কত বড় দৌলত এটা আমরা বুঝি না, কিন্তু যে নষ্ট করার জন্য পিছনে ঘুরে শয়তান সে ঠিকই বুঝে। ঈমানওয়ালাগণকে আল্লাহ বলেন, বান্দা রে তুমি যেহেতু ঈমানদার, আমি আল্লাহকে মানো, আমি যে একজন আছি এটা তুমি বিশ্বাস যেহেতু করো, সুতরাং কাজে পরিণত করবা। শুধু ভিতরে রাখবা না, কামে পরিণত করবা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে কাজ করবা। আল্লাহর ভয় ভিতরে রেখে যদি কেউ জীবন যাপন করে, একজন কৃষক হাওরে কাজ করার সময় যদি আল্লাহর কথা মনে থাকে,
আরেকজনের জমিন দখল করার চিন্তা করতো না। নিজের মালটা যেমন নিরাপদ তার কাছে পরেরটাও তেমন নিরাপদ। আল্লাহর ভয় ভিতরে রাইখা একজন মানুষ যদি অফিসে চাকরি করে ঘুষ খাইতো না, দুর্নীতি করবে না, আল্লাহর ভয় ভিতরে রাইখা জনপ্রতিনিধির চেয়ারে যে ব্যক্তিরা বসবে সে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে ওই মানুষটা ভুল পথে পা বাড়াবে না, মানুষের ক্ষতির কোনো কাজ করবে না, মানুষের হক নষ্ট করবে না, জনগণের হক নষ্ট করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, কারণ তোমরা যেইভাবে আমি দয়ার সাগর মনে করে বসে আছো, আমার যার একটা নাম আছে ওইটাকে তোমরা ভুলে গেছো। আমি আল্লাহ যেই রকম দয়াল আমি আবার কঠোর। আমি যদি কাউরে ধরি রে, ইতিহাস কি তোমরা শোনো নাই? ইতিহাস কি শুনো নাই? বড় বড় মিস্টারদেরকে আমি জিরু বানায়া নিস্তেনাবুদ করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রহমান, আল্লাহর আরেকটা নাম আছে কাহ্হার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সূর্যকে ডাক দিবেন, সূর্য মানুষের আধা করে চলে আসো, এদের মগজ গালায়া দাও। আমি এদেরকে কি দেই নাই দুনিয়াতে, সব দিছি, কিন্তু ওরা আমার নাফরমানি করছে। আমি জন্ম থেকে নিয়ে মার পেট থেকে নিয়ে বালেক হওয়ার আগ পর্যন্ত শুধু দিয়েই গেছি, কোনোদিন চাই নাই। তারে যখন বালেক বানাইলাম, এই দুনিয়াতে থাকার মতো বাঁচার মতো সব উপকরণ আমি আল্লাহই দিলাম। এত নিয়ামত যে তার পেছনে আমি দিলাম, আমার কিছু পাওনা তার সামনে পেশ করেছি। এই পাওনাগুলো ওরা আদায় করে নাই। যারা আদায় করে বিদায় হবে, আল্লাহ এদেরকে আলাদা করে ফেলবেন, সূর্যের নিচে রাখবেন না, আল্লাহর আরশের ছায়া তলে নিয়ে বসায়া রাখবেন। নাফরমানদেরকে সূর্যের নিচে দাঁড় করায় আল্লাহ বলবেন, এদের মগজ গালায়া দেয়। দুনিয়ার জমিনে আল্লাহ কি দেন নাই লক্ষ্য করে দেখেন। একজন মানুষ সৌদি প্রবাস, সৌদি আরবের বাসিন্দা, আরবি মানুষ, শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার কারণে তার একটা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো, প্রাইভেট ক্লিনিক। 24 ঘন্টা ওইখানে থাকার কারণে ওনার বিল আসছে 3000 রিয়াল। হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছে বিল পরিশোধ করে তারপরে রোগী নিয়ে যাবেন। বিল পেপারটা রোগী হাতে নিছে, মুরব্বী মানুষ, বিল পেপারটা দেখতেছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। বড় ছেলে সামনে আইছে, আব্বা 3000 রিয়াল, এই জন্য বুঝে আপনি কাঁদতেছেন, এটা আমরা বন্ধু বান্ধব নিয়ে এক বৈঠকেই খরচ করে ফেলি। এমনি মুরব্বী চোখের পানিটা মুইটাই বলতেছেন, বাবা রে আমি 3000 এর জন্য কান্দি। মাত্র একটা দিন অক্সিজেন ব্যবহার করার কারণে যদি 3000 বিল পেপার সামনে জমা হয়, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যিনি আমারে অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন, না জানি কত বিল জমা। ওই দিন বিল পরিশোধ যখন করতে হবে, তুমি ফুত তো আমার সাথে থাকতা না। ওই চিন্তা করতেছি আমি, মাওলার পাওনা তো আদায় করতে পারছি না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বছরে 1 মাস রোজা রাখতে হবে। মহান মাওলাই কারীম মাল যদি বাড়ায়া দেন, জীবনে একবার হজ, বছরে বছরে হিসাব করে করে যাকাত আদায় করতে হবে। এই জন্যই অনেক ধনীরা আফসোস করে হাসরের মাঠে বলবে, কেন গরিব হইলাম না, তাহলে তো যাকাতের এই বিধান আমার জন্য থাকলো না। নবীজির দরবারে একজন সাহাবী
হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের বিধানগুলো আমার জন্য একটু সহজভাবে পেশ করেন যেন আমি আমল করে জান্নাতে যাইবার পারি। আল্লাহর পয়গম্বর বলেন তুমি কালিমা পড়ছো? জি হুজুর কালিমা পড়ে মুসলমান হইছি। আল্লাহর নবী বলেন ইসলামের খুঁটি হলো 5টা। ইসলামের খুঁটি কয়টা? জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একসাথে আমরা সবাই উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি রইল আর কয়টা? এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, অন্যের ক্ষেত খামারে বাগানে কাজ করে সংসার চালাই। আল্লাহর রাসূল বলেন তাহলে হজ এবং যাকাত তোমার জন্য আল্লাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন রইল কয়টা? বছরে 1 মাস আল্লাহর জন্য রোজা রাখতে পারবানি? আল্লাহর নবী বলেন তাহলে একটা কুঠির প্রতি খুব মজবুত দিয়া ধরবা। এই একটা কুটিকে মন লাগায় ধরে রাখবা, এইখানে কোনো দুর্বলতা যেন না আসে, তাহলে আল্লাহর পাওনা আদায় হয়। এই যে 3000 রিয়ালের বিলের কথা বললাম, হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন দিছে বিদায় 3000 নিছে। আমার প্রশ্ন হলো অক্সিজেন কোন মানুষ কোন বিজ্ঞানী 1 ফুটা বানানোর ক্ষমতা রাখে? অক্সিজেন বানাইছেন কে? ওই কোম্পানিওয়ালা শুধু অক্সিজেনকে বোতলে ভরার কারণে যদি 3000 বিল হয়, যিনি বানাইছেন তার বিল কত? 1 বোতল পানির দাম 30 টাকা দিবেন, তারপরে দোকানদার দিব। 1 বোতল পানি আনতে যদি 30 টাকা দোকানদারকে দিয়ে আনতে হয়, দোকানদারে কি করছে? ফ্যাক্টরি ওলায় পানিটা শুধু বোতলে ভরার কারণে যদি এই দাম হয়, বান্দারে তোমারে আমারে যিনি পানি দিবেন উনার বিল কত? প্রত্যেকটা বস্তু খেয়াল করেন, আল্লাহর দেয়া নিয়ামত আমরা কি খাই, কি ভোগ করি। আমি আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবার জন্য আল্লাহ সবচেয়ে প্রয়োজনীয় বস্তুগুলো আল্লাহ বান্দার সামনে হাজির করে দিয়েছেন। বাতাস কিনতে হয় না, আল্লাহ ফ্রি করে দিয়েছেন। আগুন ছাড়া আলো ছাড়া মানুষ চলতে পারবে না, আলো সহজ করে দিয়েছেন। পানি ছাড়া মানুষ বাঁচবে না, তেলের চাইতে পানির প্রয়োজন বেশি, পানির দাম আল্লাহ কমায় দিয়েছেন। বান্দা তোমার জন্য আল্লাহ কি দেন নাই, কিন্তু তুমি তো মাওলারে ভুলে রঙিন দুনিয়ায় অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘুম ভাঙায়া ডাকায়া বলেন বান্দারে আমারে ভয় করিয়ে তুমি চলো, যতই ঘোরাফেরা করো আমার কাছে কিন্তু ধরা খাওয়াই লাগবে। একদিন তো এই দুনিয়ায় তুমি ছিল না, তোমার নাম নিশানাও কেউ জানতো না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দিলাম, এমন নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিলাম। পদ পদবী নাম যশ খ্যাতি সব আমি আল্লাহ দিলাম। আর আজকে বুঝি এইগুলো পাইয়া আমারে ভুলে গেছো। আমার সামনে তুমি দাঁড়াও না, 5 বার দৈনিক তুমি আমার সামনে দাঁড়াইলে আমি আল্লাহ খুশি, কিন্তু তুমি বান্দা দাঁড়াও না, দুনিয়ার কাজ কামের অজুহাতে আমারে ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হিসাবটা নেবেন সর্বপ্রথম। যার নামাজের হিসাব পরিপূর্ণ হবে অন্যগুলো আসান হবে। এই জায়গায় যদি গন্ডগোল হয়ে যায়, যার রেকর্ড ফয়লাতি চুরি আছে জীবন ভর, এটা খুব কড়া করে নজরে রাখো। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ, এরকম নিয়ত করতে পারবো কে কে আছেন একটু হাত তুলবেন দেখতাম।
নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আমিন। নামাজটা সারবেন। এখন প্রশ্ন হলো হুজুর, আল্লাহ একজন আছেন এই বিশ্বাস মনে আছে, নামাজ পড়ন লাগবে এই বিশ্বাসও আছে, করতাম যাইও ছিল যে আর ছাড়তাম না। শীতের সময় লেফটা উড়ে শুয়ে রয়েছি, আজান শুনছি, ঘুম ভাঙছে, শয়তানে খালি ফাম দিতেছে, উঠতে থাক জমাতের টাইম আছে, আবার চুপ করে গিয়েছে। যেই দিন বুঝ আসে লেফট ফালায়া তো নামাজ পড়ে, তো এই স্প্লিট এক দুই দিন তাকে আবার দুর্বল হয়ে গেল। অর্থাৎ কুস্বভাবগুলো আমার মধ্যে বেশি, সুস্বভাব কম। কুকাম বেশি হয়, সুকাম কম হয়। নিজের একটা হিসাব নিজের কাছে আছে না নাই? আর হুজুরে কর, আমরা যে আল্লাহ বানাইছেন মানুষ আশরাফুল মাখলুকাত, এত দামি জাতি হইয়া কম দামি কাম করে। দেখবেন স্বজাতির সাথে কোনদিন কোন প্রাণী স্বজাতির সাথে কোনদিন এত খারাপ আচরণ করে না মানুষ মানুষের সাথে যে আচরণ করে। কত নিকৃষ্ট হয়ে গেছে। অথচ প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কই? কুকুর রে। ঠিক না ঠিক? কুকুর নিকৃষ্ট কই আমরা। অথচ কুকুরের মধ্যে আল্লাহ এমন কিছু সিফত রাখছে, একটা সিফত যদি আপনি আমার মধ্যে আসে বান্দা ওলি হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মাছ আনছেন বড়, দুই একটা মাছ কিনলেন, বড় মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ কিনে আনছেন বাজার, আর আপনার বাড়ির তাহে একটা কুকুর, আপনার বাড়ির যে তাহে কুকুর, এর লাগি আলাদা কোনো ঘরও বানাইছে না। শীত আইলে পরে বিছনাও দেন না আলাদা। যখন দেখে আপনি বাড়ি গাটা দেয় উঠতেছুন মাছ লইয়া, হে কুকুর এই আজকে খাওয়ানছে, কুশির চালায়। যখন রান্না বাড়া শুরু হয়, আরো কয়েকজন বন্ধু বান্ধব দাওয়াত দিল, দেখছো ঠিক না বেটি? হ্যাঁ, সাথে দেখবেন আরো দু তিনজন গৃহেরা করতো, উত্তর ভাড়া দক্ষিণ ভাড়া দাওয়াত দিচ্ছে, অনুষ্ঠান আছে। রাত যখন মালিক খাওয়াত বয়, উষার বারান্দার সামনে তারা আছে, একটু আওয়াজ দেয় যে আমরা আসি, কাটাকুটারির অপেক্ষা টুমা চায় না। তো ঘরের মহিলায় ফতুয়া দেখছে রাত বাইরে ভালো দিলা বেটি সর্বনাশ করে আমার। এখন হেড যেমন তেমন বন্ধু বান্ধব জানছে, জায়গা কি করণ যাবে মাফ করে দিস, তোরা আনছিলাম গেছি গিয়া। এই রাগে কুকুর কি কোনোদিন মালিকের বাড়ি ছেড়ে দেয়? আর আমরা যদি একটু সামান্য কমতি হয়, সাতের জমিন দাম হচ্ছে 20 মণ, আমারটা 18 মণ করে। কথা বুঝাইতেছে? তাহলে কুকুরের খাসলতের চাইতে আমার খাসলত ভালো হইল। কুকুর সারা রাত বাড়ি পাহারা দেয়, প্রভুর ভক্তি কমে না। গভীর রজনীতে মালিক যদি বাহির থেকে কোথাও ঘুরে গেলে রাত্রে 2টা 2:30টার সময় ওয়াজ তুই যাও আর গান হতো, আমরা তো ব্যক্ত দিয়ে যায় না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দেন বলুন আমিন। গভীর রাত্রে বাড়িতে ঢোকার সময়, শীতের রাত, চাদর টাদর মাথা উতায় দেওয়া চিন্তার তাতে না, এমনি মানুষের আওয়াজটা ফাইয়াই দেয়, দৌড়ে আপনারও ভোগ ভোগ করে তুললে
কইতেই শুনে অত রাত কেলা তুমি বক বহানি অর্থ হইল এটা। আপনি যদি এই সময় কোন আমি এর অর্থ হইল আমার বাড়ির তা হস বড় আমারও জিনস না উদাস, আপনার আওয়াজটা শুনলে তার ভাব পরিবর্তন হয়ে যায়। সিগন্যাল চমালি কাছে আয়া গারের কসম দাঁড় করায় দেয়, সিলিন্ডার লেজ হলায়া সাইডে দেখবো হুম করে আওয়াজ করে সরি চিন্তা সিনা সরি। মালিক বাড়ি সারে না, অথচ আমরা আল্লাহ বলে তার নিকৃষ্ট বলি কেন? কিতাব ওলাগণ লিখেন যে তার মধ্যে তিনটা দোষ আছে। এই তিন দোষের কারণে তার নিকৃষ্ট প্রাণী বলা হয় অন্যদের তুলনায়। এর মধ্যে একটা দোষ হইল বেহায়া, নির্লজ্জ। প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে লজ্জাস্থান দেখে রাখার উপকরণ দিয়েই সৃষ্টি করছে। মানুষের যেহেতু লেজ নাই, কাপড় চোপড় লজ্জাস্থান দেখে, আর প্রত্যেক প্রাণীদেরকে আল্লাহ লেজ দিয়া লজ্জাস্থান দেখে। ছাগলের লেজ প্রত্যেকতে লম্বা না বাড়ি, 4 আঙ্গুল লেজ, এর পরেও ছাগল দেখতে তো হ্যাঁ আটাতে উঠে লম্বা, এর পরেও ডায় না উল্লায় তো ঠিক না? ঠিক এরকম বেহায়া অভ্যাস, এই কুস্বভাব মানুষের মধ্যেও পাওয়া যায়। পর্দা করার মতো কাপড় চোপড় তার মধ্যে আছে, যোগ্যতাও তার কাছে আছে। তো এমন জাতের ফ্যান কিনছে যতই আদা ভাষা হিসেবে ইদানিং ফ্যান বাইরেছে কোন কোম্পানি ইদানিং বের হচ্ছে। আর আমার মুসলমান যুবক ছেলেরাই চোরা দাম দিয়ে কিনতেছে, সামনে কুচিরা বিরা টুকরা টাকা নাই, আর পিছন দিয়ে যতই টানে নাবি পর্যন্ত উঠতো না, আদা ভাষাই উদম নাই, উফরের গেঞ্জি রে দেব এটা বাকিটা ডায়। হুজুর আপনি বুঝলেন কি বেটা ভিঞ্চো, আমি দেখকে কইতাছি আমাদের বাজারে ফুস্টাল লাগায় একটা মইয়ের উপরে, তো মইয়ের উপরে খারু যখন ফুস্টাল লাগায় গেঞ্জি উপরে চড়ছানা টানে হেন্দে তো তেলা শেষ। অন্য অন্য দুষ্ট ফুলা হনে করে কি মোবাইল বাইরে হের ছবি তুলতাছে। পরে আমি চিন্তা করলাম আরে বাবা, গরিবের ঘরের হয়তো দাম অভাবী, 3 ফ্যান্টের দামের সমান একটা দাম দিয়ে 1 ফ্যান্ট কিনছে, নির্লজ্জ বেহায়া। আর জোরে কর কুকুর এত নিকৃষ্ট হইলে তা আমি বালা রইলাম। কুকুরের আর একটা দোষ হইল নাফাক থাকতে পছন্দ করে, নাপাক তার পেশাবের ডিজাইনটা দেখবে, পেশাব যে করে যতক্ষণ পর্যন্ত তার পেশাব সিটটা নিজের গায়ে না লাগবে তৃপ্তি মিটবে না। কোন কারণে বালুর উপরে পেশাব করে বেশি দৌড়িয়ে বালুর উপরে শুরু হচ্ছে, একটু কোন করে দেয় না সিটাই ট্যাংলা মায় দেখছেন কিনা লামায় দৌড়তে থাকবো, আরেক দূরে যাইবো, বনের উপরে সিটাই না তৃপ্তি হইতো না, গাছও পাথর ওয়ালও, কথা বুঝাইতেছে সিডাটা যখন তার শৈল লাগবো, হ্যাঁ ওখান গিয়া তৃপ্তি হয়েছে। বহুত মানুষ আমরা ভাই ভাই আমার নামাজ হুজুর কাপড় দিন, তো কুত্তার চরিত্র তুমি কেন লাগে? কুকুরের শরীর না ভাগ থাকবো, তুমি মানুষ ইনসান, তোমারটা কেন লাগে না ভাগ থাকবো? ভাই এই মুহূর্তে যদি তোমার মরণ হয় নাফাক
নাপাক হয়ে তুমি মরলা। মুসলমান ভাইয়েরা, কুকুরের আরেকটা দোষ হলো পবিত্র খাবারের চাইতে অপবিত্র না, হালালের চাইতে হারামটা তার কাছে বড় আরাম লাগে। আপনি তরি তরকারিতে ভাত মাহায়া একটা থালা তোহর করে ধরো, আর শুরু একটা বাচ্চা কাচ্চা ভায়ানাও সেটা ভালো লাগে কিছুক্ষণ তাও এমনি দেখবেন আপনার এই সেনাপতি গুজরের কাছে যাই আপনি পরীক্ষা করে দেখবেন বাদ যে মাহায়াত হে নোয়াগে যাইতো না, হেই সেন্ট হেডে ভালো লাগবে আর একটু জোরে কর। এই কুস্বভাব যে সমস্ত পুরুষদের মধ্যে আছে, মানুষের মধ্যে হালালের চাইতে হারামটা তার কাছে ভালো লাগে। বিবি সাহেবের সামনে আমোদ ফুর্তির কোনো আলাপ নাই, তো শালিরা লাগাল ভাই বুড়া জোয়াল হয়ে যায়। বিবি সাহেবের সাথে এত নেক নজরে সুন্দর নজরে তাকায় দেখতো না, ফোরের দিন থেকে যে নজর যায়, এটা কুকুরের স্বভাব। কথা বুঝাইতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে বড় আদর করে বানাইছি, তোমাদেরকে বড় আদর করে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। নবীগণকে পাঠাইছি, যুগে যুগে নবী পাঠাইছি ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াতে তোমরা কেমনে থাকবা, কেমনে খাইবা, কেমনে জীবন যাপন করবা, কেমনে চললে আমি খুশি হইব, আমার পক্ষ থেকে লোক পাঠায়া তোমাদেরকে শিখাইছি। সেই দেওয়া শিক্ষার উপরে যদি তোমরা চলে আসতে পারো, ও ফুরন্ত সুখের জায়গা জান্নাত তোমাদের জন্যই বানায়া রাখছি। অনেক মানুষ এমন আছে নবীগণের দেওয়া শিক্ষা গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোন বান্দাকে জাহান্নামে জ্বালাইতে, মানুষগুলোরে বড় আদর করে বানাইছেন আল্লাহ। যেই দিন কারুন ধ্বংস হইতেছিল, মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর আযাব নাযিল হয়ে গেছে। বারবার বুঝানোর পরেও যখন সে বুঝে নাই, আল্লাহর আযাব যখন নাযিল হওয়া শুরু হয়ে গেল, কারুন তখন আযাব দেইকা ডাকতেছিল, মুসা আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম তার দিকে আর ফিরে তাকান নাই, ধ্বংস হয়ে গেল। একদিন আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, কারুন তোমারে কয়বার ডাক দিছিল গণছিলা? না, আমি তো গণি নাই। কারুন তোমারে 40 বার ডাক দিছিল। মুসা আমারে বাঁচাও, মুসা বাঁচাও, এইভাবে 40 বার তোমারে ডাক দিছে। এই নাফরমানের দিকে আমি আল্লাহর রহমতের দরজা কিন্তু খুলাই, আমি তার দিকে মার নজর দিয়ে তাকায় রইছি। তোমারে 40 বার ডাক না দিয়ে যদি আমারে একবার আল্লাহ বলে ডাক দিত, আমি ওরে maaf করে আমার রহমতের কোলে উঠায় নিতাম। আমি চাই না কোন বান্দারে জাহান্নামে জ্বালাইতে, বান্দা জাহান্নামে যাইব তার খাসলতে। পথ ঠিক করেন, যেই পথে চললে, যেইভাবে চললে আল্লাহ খুশি হন, সেই পথে চলতে হইব। হুজুর মনে তো চায়, কিন্তু অভ্যাস হয়ে গেছে কু অভ্যাস। সুস্বভাবের চাইতে কুস্বভাব আমার আপনার মধ্যে বেশি হয়ে গেছে। এখন প্রশ্ন জাগে, এই কুস্বভাব বাদ দিয়া সুস্বভাব কেমনে জাগানি? সুস্বভাব জাগানোর জন্য মেহনত করা লাগবে, কুস্বভাব জাগানোর জন্য কোনো মেহনত করন লাগে না, এটা অটোমেটিক হয়। মানে অসুবিধা হইতেছে না তো? এই বেটা, এই শুরু একটু তার ওয়াজটা বেশি আওয়াজ হইতাছে।
একটা জমিতে কৃষকে যখন দান করে, দানের সাথে ঘাস উঠবেন না, ঘাস অটোমেটিক হয়। কৃষক যদি ভালো ফসলের আশা করে, ঘাসগুলো সাফ করন লাগবে, এরপরে যত্ন করে মেহনত করে ফসল ফলানি লাগবে। ঠিক তেমনি ভাবে মানুষের সুস্বভাবগুলো মেহনত করে ফুটানো লাগে, কুস্বভাব মেহনত করে সরানো লাগে, নইলে আরো শক্তিশালী হয়ে যায়। কুস্বভাবগুলো এত শক্তিশালী হয় সুস্বভাবকে নিচে ফেলায়া দেয়। কুস্বভাব দূর করতা তুমি একলা পারতা না রে বান্দা, একলা পারতা না। এই জন্য আল্লাহকে ভয় করার কথা কইয়া পরে আরেকটা কথা তিনি বলিয়া দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হও, আল্লাহর ওলিদের সাথী হও। যারা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, জলদি তাড়াতাড়ি তাদের কাছে যাও, চিকিৎসা পদ্ধতি লও। কুস্বভাব দূর করার জন্য কেন জানোনি? শরীর যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেলে ওষুধ পাওয়া যায়, সুস্থতার রাস্তা পাওয়া যায়। তোমার কলব অসুস্থ, এই কলবের অসুস্থতা দূর করার জন্য তুমি আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া চিকিৎসা লও। জানিয়া রাখবারে বান্দারা, শরীরের রোগের চাইতে তোমার কলবের রোগ মারাত্মক। শরীরের রোগে একজন মানুষ বেশি মৃত্যুবরণ করে কবরে যাইবে, কিন্তু আত্মার রোগে কুস্বভাবে মানুষরে জাহান্নামে নিব। শরীরের ডাক্তারের চাইতে আত্মার ডাক্তার ফিরাউলিয়া পীর বুজুর্গরা গুরুত্ব কম না বেশি? আজ যদি তুমি তোমার কুস্বভাব দূর করিয়া সুস্বভাব প্রতিষ্ঠিত করতে পারো, তুমি দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়ার বাদশা কেমনে? আল্লাহ তোমার যখন হয়ে যাইব, আল্লাহ সবকিছুই তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি আপনাদের এই সুনামগঞ্জের ছিলেন। গাড়ির তেল নাই, ফানি বুড়ায় বুঝে আল্লাহ যার, আল্লাহর সবকিছুই। এই বাদশাহী আপনি কোন সিংহাসনে পাইবেন? এই যে আল্লাহর দেওয়া বাদশাহীটা আপনি যে কই পাইবেন? সামনে গাতা ভাইছেন, এই নেই কন্টেনার বুড়ায় আছে না, ট্যাঙ্কিত বর ড্রাইভার তো কান দিয়ে ডরায় যে গাড়িটা নষ্ট। লাডি মুবারক তো আসেনি বিদানি। এইটা যদি বুঝতে রে আমার জায়গা তুই থাকলে, আল্লাহ যার, আল্লাহর সবই তার। সামনে দাঁড় করে কসম কাটাইছে, আমি জিন্দা থাকতে কারোর কাছে জীবনে বলবে না। এটা হলো আল্লাহর দেওয়া বাদশাহী। কুস্বভাব দূর করো। তোমার এই বাদশাহী দেওয়ার জন্য তো আল্লাহ তোমার দিকে রহমতের নজর দিয়ে তাকায় আছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রাহমাতুল্লাহ অনেক বড় মাপের মারিফত, অনেক বড় সম্রাট, বড় ওলি ছিলেন। আব্দুল কুদ্দুস গঙ্গুহির দরবারে অনেক মুরিদান। উনাকে আল্লাহ আওলাদ দিয়েছেন, শুধু মেয়ে সন্তান, ছেলে দিয়েছেন। তো মেয়েদেরকে বিবাহ শাদী বিভিন্ন দিকে দিয়েছেন, একটা মেয়ের রাখছেন বাড়িতে। এই মেয়ের দিকের নাতি একজন, তার নাম আবু সাঈদ গঙ্গুহি। এই আবু সাঈদ গঙ্গুহি এত বড় পীরের নাতি, আদরে আদরে এত বাদর করছে। কিরকম বাদর? উনার কাছে যত বড় বড় আলেম ওলামা আইতো, আয়া যখন দেখতো যে নানাজির সাথে নাতি বয়া, নানা তৈল নাতি খুব আদরে। মুরব্বীদের মুখে শুনি যে সন্তান হয়ে ফেলত, নাতি নাত করে কই যেত, মানুষের কয়া। আবার আমি কইতেছি দেখি আবার হাদিস কুরআন মনোরঞ্জন, মানে এর দ্বারা মহব্বত বুঝায়। ফুতেরে মহব্বত করে বড় হচ্ছে, নাতির মহব্বত পরবর্তীতে ফুতের চেয়ে বেশি।
আবু সাঈদ গঙ্গোহী নানার সাথে থাকতেন, তার নিজের ছেলে নাই, মেয়ের দিকে একটা রাতি কাছাকাছি। তো উনার যত মুরিদান তারাও আয়া ফুল লয় আদর করে। বড় বড় শাইখুল হাদিস বুজুর্গানে দিন তারা যখন ফুল লয়, তখন কত বড় হুজুরটার সামনে আসতে আছে, কোন হুজুরের কি হুজুর মনে হয়? তুমি তামা হরে তার সামনে উল্টা পাল্টা দেখলে মুখের আগে আট চলে, মুখ চালায় পরে আট চলায় আগে ফিডানি ফিডানি। আবু সাঈদ গঙ্গোহীর আম্মা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি সহি বুঝ দাও। মাদ্রাসার লাইনে পড়ছে ঠিক, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে না যাওয়ার কারণে তার মধ্যে সুস্বভাবের তুলনায় কুস্বভাবই বেশি, রাগ মেজাজ গরম। হঠাৎ ঘুরতে 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 একটা মসজিদের সামনে গিয়ে বসে এই আবু সাঈদ গঙ্গোহী। মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, ওই মসজিদ, সম্মান দিয়ে ডাক দিয়েছে না, কারণ সম্মান তো তার হৃদয়ে নাই। কারণ নফস যে, এই নফসটাকে যদি সাইজ করন লাগে গলা দড়ি লাগানি, আর নফসের গলায় দড়ি লাগাইতে পারে আল্লাহ ওয়ালা গলা। এই জন্য আল্লাহ বলেন প্রথম কথা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। হিসাব মিলাইবা পরিপূর্ণভাবে ভয় করতে পারছো কিনা। যদি দেখো গন্ডগোল অনেক ঝামেলা চলতেছে, পারতাছি না, জলদি দেরি নাই, জলদি আল্লাহ ওয়ালাদের কাছে তারা রশিদে গলাতে বাঁধে দিব, তখন ঠিক হবে। এই ছেলে বসা, অসুবিধা হইতেছে না তো? আর কয়েকটা মিনিট। মুয়াজ্জিন সাহেব এই মসজিদে আযান দেন 40তম বছর চলে, 40 বছর মুরব্বি মানুষ, তার নানার মুরিদ দৌড় দিয়ে নিজের মাটির লোটাটাতে পানি লইছে। কি ব্যাপার? পানি চাইছে। পানি খায়া সিঁড়ির মধ্যে যখন লুড়াতে হয়, গরমি থোয়া আছে একটা, লুড়া গেছে। এখন তো মুয়াজ্জিন সাহেব কান্দন হইল, কয় বেড়া একটা মাটির লুড়া লাগি না আমার সামনে ভেঙ্গানি আর দিলাম না, যা এক ডজন হটাই দেন ভাইজান, এইটার লাগি কাঁদতাছে। আমি যেই দিন থেকে এই মসজিদের মুয়াজ্জিন, এই লুডার বয়স হতো, আমার বহু আমলের সাথে সম্পর্ক, বহু আমলের সাথে। আমি এই লুঠাতে পানি দিয়ে ওযু করি 40 বছর, আজকে ভাঙ্গে গেল। আমার ইচ্ছা ছিল তার আগে আমি বিদায়, এই জন্য কাজে মুরব্বিরে যে ধমক মারছে, তার ভিতরে কি কোনো ভয় আছে? অনুভূতি, এগুলো কুক আসলো, খালি নামাজ ছেড়ে দেওয়া, এই যে কুক আসলো, তো যে তো আল্লাহর বিধান লঙ্ঘন করে সামাজিক ভাবে। ওই যে ছেলেটা কেরাত পড়ে গেছে, নবীজির হাদিস পড়ে গেছে, সবক জানে। তোমার হাত এবং জবান দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়, তখন তুমি মুসলিম। এর আগ পর্যন্ত না। উনি ভাঙ্গা টুকরা লইয়া মসজিদের হেই মাথা সিঁড়ি বইয়া এই টুকরাটি এক কালা করতেছে। কিছুক্ষণ পরে আবু সাঈদ গঙ্গোহী তাকায় দেখেন মুখের লালা নিয়ে জোড়া লাগায়। এই দৃশ্যটা দেখে আবু সাঈদ গঙ্গোহীর মনে এক ধাক্কা লাগতে দৌড়ায় মুরব্বির সামনে গিয়ে হাজির, জড়ায় ধরে প্রথমেই মাপ চায়, আমি যে আপনার জুড়ে ধমক মারছি বুঝতে পারছি না, এতদিন আমি অন্য জগতে ছিলাম, এখন কি দেখলাম, এই নিয়ামত এই দৌলত কি আমারে শিখানো যায় না?
এমনি এই মুরব্বী বলেন, এই দৌলত রে ভাই তোমার ঘরের দৌলত, তোমার ঘর থেকে আনা দৌলত। আমি তো তোমার নানার মুরিদ, বহুদিন উনার জুতা টানছি আমি। এই দৌলত তোমারে দেওয়ার মতো অনুমতি আমার নাই, কারণ আমি উনার খলিফা না। আল্লাহর ওলিগণ নফস ঠিক করার জন্য যে আপনি আল্লাহ ওয়ালাগণের কাছে যাইবেন, দেখবেন বাজারে যে জিনিসটা বেশি চলে এটার ডুপ্লিকেট তাড়াতাড়ি বাইর হয়। এই দেশের মানুষ পীর আউলিয়া ভক্ত, আলেম ওলামা ভক্ত, এইজন্য শয়তানে বেজাল ভিড় দিয়ে সমাজ ভরে দিছে। হক না হক যদি না চিনেন তাহলে কিন্তু ভাই উল্টা পাল্টা হবে। যাইবেন ভালো করতে, ওরা ঈমান হারা করে ছাড়ব। হক্কানি পীর চিনার অন্তত তিনটা কথা মনে রাখতে হবে। কুরআন হাদিসের জ্ঞান তার আছে কিনা, এক নাম্বার গুণ। দুই নাম্বার সুন্নত তরিকার আমল তার মধ্যে আছে কিনা, দুই নাম্বার গুণ। তিন নাম্বার আরেকজন পীরের, হক্কানি পীরের এজাজত আছে কিনা, খেলাফত পাইছে কিনা। এই তিনটা গুণ যদি কারোর মধ্যে আপনি পান, যে কুরআন হাদিসের জ্ঞান আছে, ইলম তার মধ্যে আছে, যে সে একজন আলেম, সুন্নত তরিকায় চলাফেরা করে, হকের উপরে আছে। তিন নাম্বার আরেকজন পীরের খেলাফত পাইছে, খলিফা। এই তিন গুণ যদি আপনি কারোর মধ্যে পান, আর কিছু দেখার দরকার নাই। উনি কি পানিতে ফু দিলে আগুন লাগে কিনা কেরামত দেখতে যাবেন না। নিজের সফিয়া দেন, যারে ভালো লাগে তার কাছে সফিয়া দেন, যেন নফসের গলায় দড়ি বাঁধে দেয়। আমি আপনার নানার খেলাফতি পাইছি না, গোলামি করছি, বহুত খেদমত। এই দৌলত দেওয়ার মতো তো তৌফিক আমার নাই রে ভাই, যে না আমি দুনিয়ার রঙিন চশমাটা চোখ থেকে আমার সরে গেছে। দুনিয়ার পথ পদবি চার, এগুলো মূলত আসল বাদশাহী না। 5 বছর যদি ক্ষমতায় থাকে, দেখবেন পরের 5 বছর যে ভিডা কারে করে। পুলিশের যে সেলুট, আমি এইটার থেকে অর্থ রাখছি। 3 আন বলতে দেয় না, আপনি দেয় নিচে দেখতে মুড়া মারে। এটার অর্থ হলো বাদশাহী ক্ষমতা আছে যতদিন, উপরেরটা ক্ষমতা যখন থাকতো না তখন নিচেরটা। জোরে কর, মানুষের বাদশাহী দুনিয়াদারি। আর আল্লাহর দেওয়া বাদশাহী সামনে থাকলেও আছে, না থাকলেও আছে, জিন্দা থাকলেও আছে, মরিয়া গেলেও আছে। রঙিন চশমা সরে গেছে আমার চোখ থেকে, এই দুনিয়াদারি আমার দরকার নাই, আমার এই দৌলত দরকার। এই বাদশাহীর পিছনে তো কোন আবু সাঈদ পাগল হয়ে ঘুরতেছে, এখন কই ভাই কই ভাই। এই মুয়াজ্জিন সাহেব বলেন, ভাইজান আমার জানা মতে আপনার নানার যত খলিফাগণ ছিলেন বিদায় হয়ে গেছেন, জিন্দা নাই, একজন আছেন। তা আবার আমাদের এই দেশে না, ওনার বাড়ি ইরাকে বলখে, ওনার নাম নিজামউদ্দিন বলখি। নিজামউদ্দিন বলখি জিন্দা আছে আপনার নানার খলিফাদের মধ্যে, সেইখানে যাইতে পারেন সহজে। ওনার আম্মার কাছে আয়েশা যখন অবস্থা বললেন, মা কান্না শুরু করে দিয়েছেন খুশিতে। আল্লাহ তুমি বোধহয় নেক নজরে তাকাইছো আমার সন্তানের প্রতি, তোমার রাস্তায় ডাকার জন্য আল্লাহ তোমার খাঁটি বান্দাদের পথে চালাইবার জন্য বুঝি আমার পুত্র এখন তুমি তাকাইছো। উনি সব ঠিকঠাক করে পাঠাইলেন। আগেই খবর পৌঁছে গেছে নিজামউদ্দিন বলখির দরবারে, পীরের নাতি আইতেছে, আগেই চিঠি পাঠায় দিয়েছে। পীরের নাতি আসতেছে, সংবাদ পায়া সময় মতো, তারিখ মোতাবেক সময় মতো
উনার খানকা থেকে 11 মাইল দূর পর্যন্ত আগায় নেওয়ার জন্য আইছে। 11 মাইল দূর আইছে পীরের নাতি নেওয়ার জন্য। কত ভক্তি শ্রদ্ধা। নাতিরে যদি খেদমত করি, নাতিরে যদি খুশি করি, মেহমানদারি করি, পীরের রূহ খুশি হইব। ঘোড়ার উপরে বসাইছেন নাতিরে আবু সাঈদ রে, আর লাগামটা ধরছেন নিজামুদ্দিন। টান্নে টান্নে নে 11 মাইল আগে আইছে, 11 মাইল আইতে হয়ে গেছে খানকা। 3 দিন মেহমানদারি, 3 দিন পরে এইভাবে পাশাপাশি চেয়ারের মধ্যে বসা নিজামুদ্দিন বলখি জিজ্ঞাসা করতেছেন, হযরত আপনি কেন আসছিলেন? কিছু তো বললেন না, কোনো উদ্দেশ্য আছে কিনা? আবু সাঈদ সঙ্গী কোন, হযরত বহুদিন নফসের গোলামি করছি, বহুদিন উল্টা পাল্টা চলাফেরা করছি, শান্তি নাই, দুনিয়ার বাহাদুরি শান্তি নাই। আমি আসছি আমার নানাজির দেওয়া দৌলত নেওয়ার জন্য। নানারা আপনারে দিয়া গেছেন, এই দৌলত আমি নেওয়ার জন্য আইছি। যেই মাত্র এই কথা বলছে এমন এক ধমক, তাহলে এখানে কেন নিচে বসো, পাশাপাশি চেয়ার ওখানে নিচে বসো, ধমক খায়া নিচে নিচে। এতক্ষণ তো মেহমান, আর এখন দৌলত নেওয়ার জন্য যেহেতু আইছে, মুড়ি দইয়া চিকিৎসা লাগবো, নিচে বসো। যেই কাপড় ময়লা যত বেশি হইব, কষাটাও। 6 মাস মসজিদের মুসল্লি, মাদ্রাসার ছাত্র সহ 5 ওয়াক্ত নামাজে এদের জুতা বাবু 6 মাস তোমার যাও। এবং মসজিদ মাদ্রাসার সব বাথরুম নিজে সাফ করবা, পানি ঢেলে পরিষ্কার। কই আসি উনার জুতা টানছে বড় বড় আলেমরা। আব্দুল কুদ্দুস গঙ্গুহি সাহেবের নাতি, নানা যখন কান্দল হয়েছে, শেখুল হাদিস সাহেব টান লয়ে গেছে। আর এখন চাকরিটা যদি 6 মাস, এটা হলো নফসের মাথাটা সিলাই আলু গুড়ার করতে হবে, অর্থাৎ তার চিকিৎসা দিতে হবে। কুমড়াও ফুরিয়ে গেছে তোমার, নিস্তেজ করতে হবে। 6 মাস চলতেছে। ছোট ছোট বাচ্চা যদি দেখে যে জুতা সিটে ভরে রয়েছে, ডাকে তার পাগল মনে হবে। মাদ্রাসা ছাত্র, এই পাগলা, আমার জুতা দমক দেয় না, তালেবে ইলমের দমক দেয় না, পীরের হুকুম পালন করতেছে। ওইগুলো জুতাগুলো আইনা মাদ্রাসার ছাত্রদের সামনে দেয়। 6 মাস পরে নিজামুদ্দিন বলখি জারুদারে ডাক দিছে, আজকে জারু দিয়া ময়লা যখন টুকরিত করে লইয়া ফালানি যাও, এই যে দেখা যাবে জুতা বাবু এই বেটার ডাক দিয়ে যাইবা। কোন একটা উসিলা কইয়া উষ্টা খাওয়ার বাণী হোক আর দুর্বলতার বাণী হোক, ময়লার টুকরির মাথা ফালাইয়া দেওয়ার পরে সে কি আচরণটা তোমার সাথে করে, এটা আমার কাছে জানা নাই। চিকিৎসা দিছে কতদিন? 6 মাস। যখন টেস্ট দিছে রোগের হালতটা, কথা বুঝাইছে না? শরীর রোগের টেস্ট দেয় না, ব্লাড টেস্ট, প্রেসার টেস্ট, এগুলো হলো আত্মার পরীক্ষা, আত্মার টেস্ট। এই বাইনে টুপি ফালা কিরম বুঝো, ময়লাটা হচ্ছে দেখছো না রাস্তার সাইডে যদি মুরব্বী মানুষ আটটা যাইতে থাকে, যুবক শরীর লাগি উঠছে, অথবা কোনো একটা সাইকেলে লাগি উঠছে, এই মানুষ চিনো কুদান্ডি দেয় না, এই হেডে দেওয়া মানুষ চিনো যে কয় ভিতর থেকে হেডে দেওয়াইতেছে। আবু সাঈদ গঙ্গুহির উপরে ফেলায় দিছে ময়লা যাই দিয়া কি কইছে, এটা নিজামুদ্দিন বলখির কাছে আয়া কইতো। কেউ করছিলা কি কইলো, ঝাড়ু দিয়া যখন ময়লা ফালছি
মারছে টারছে না, মারছে শুধু কইছে জারছে আর কইছে যে বেটা বলো খাইছে গঙ্গু হইলেন না বুঝতে, মানে আমার এলাকা তো বুঝতে পারলে তো ফিরের বাড়ি নিজামুদ্দিন বলখি বলেন পর্দে করছে কি হইছে পর্দে করছে। এখন এই চাকরি বদলায় গেছে যে আমি যেদিন শিকারে যাব আমার শিকারি কিছু কুকুর ফালে এই দিনে লয়ে যাবে, একটা কুকুর যদি ছুটবো উপায় নাই, কুকুরগুলো সেভ করতে হবে তোমার। পীরের কথাটা যেন অমান্য না হয়। কুকুর দু তিনটে হুজুর গেলে একসাথে কাতার বেঁধে আশের মতো মেহকটা এই দিনে করছে কি কোমর বেঁধেছে যে গেলে আমার সিটে লয়ে গেল, তো পীরের হুকুম অমান্য হতে দিব না। এখন কেমন যায় জাগাত গেছে, জঙ্গলের ভিতরে ঢুকে কুকুর তো এদিক সেদিক দৌড় শুরু করছে, আর উনি আর খাড়া থাকতে পারছেন না, পালায় দিছে। কুকুরে শেষরায়া গাছের জোরে টোরে বাড়ি টাড়ি লাগাইয়া ছাল চামড়া গিয়ে শুনলে তবু কুকুর ছাড়ছে না। নিজামুদ্দিন বলখি রাত্রে স্বপ্নে দেখেন তার পীর আব্দুল কুদ্দুস রুহানি সম্পর্ক অনেক উঁচা মানের, ওইটার রাজ্যই আলাদা, ওই লাইন এইভাবে বোঝানো যায় না। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে ডাক দেন, নিজাম রে আমি তো তোরে এত কষ্ট দেই নাই। এমনি চিৎকার দিয়া ঘুম থেকে উঠাই খুঁজতেছেন আবু সাইদ কই, আবু সাইদ তো শিকার থেকে আসার পরে তার শরীরের ছাল চামড়া গিয়া অসুস্থ অবস্থায় রুগীখানার মধ্যে আছে। নিজামুদ্দিন বলখি সেইখানে দরিয়া গিয়া তার বুকের সাথে জড়ায়া বলেন, দিয়া দিলাম এজাজত তোমার নানায় যা দিছিলেন। আল্লাহ কবুল করেন বলুন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন বলুন আমিন। রাস্তা দুইটা, একটা ডানের রাস্তা, ওইটার দরজা জান্নাতে গিয়ে লাগবে, জান্নাতের দরজার মধ্যেই রাস্তাটা। আর এই রাস্তায় চলনেওয়ালা কারা? প্রথম কাতারের যাত্রী হলেন নবীগণ, নবীগণ, সিদ্দিকগণ, ওলিগণ, আলেম ওলামাদের জামাত। এই আলেমদের জামাতের সাথে মিলে নবীজি এই কথাটা বলছেন, ও মায়ার উম্মত আমার, এই দলের সাথে থাকবা। কুন আলিমান, হয়তো আলেম হইবা, আও মুতাআল্লিমান, নইলে আলেমদের ছাত্র হইবা। আলেম উলামা যদি তোমার সামনে পড়ে, তোমার আচরণ হবে ছাত্র উস্তাদের মতো। বুঝে আসছে ব্যাখ্যাটা? বুঝে আসছে? একজন আলেমের সামনে তুমি যদি বয়সে বড় হও, তোমার আচরণ যেন ছাত্রের মতো, তালেবে ইলমের মতো থাকে। কারণ সারা জিন্দেগি ভর মাসালা তালাব করন লাগবে, তলব করন লাগবে আলেমের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনাকে কেউ জিজ্ঞাসা করলেন, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? বয়স বেশি আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ফোদেও তো চাচা। উনি উত্তর দিছিলেন, শুনো, মুহাম্মদ আমার চাইতে অনেক 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 গুণ বড়। মুহাম্মদ আমার চাইতে অনেক গুণ বড়, তবে আমার বয়স বেশি। উনি বুঝায় দিলেন, দুনিয়াবাসী বয়সে মানুষ বড় হয় না,
বড় হয় মানুষ ইলমে। আলেমদের যদি আলেম হইতে পারো, এই দরজা যদি আলেম হইবার না পারো, সারা জিন্দেগি বড় আলেমদের ছাত্র হয়ে থাকবা। এই জামাতের সাথে থাকবা। 3 নাম্বার, আলেম ওলামারা যেই কাজকর্ম করে, মসজিদ মাদ্রাসা তালেবে ইলমদের যেই খেদমত, কোরআনের খেদমত, ওইগুলোর সাথে তোমারে লাগায়া দিবা, শ্রম দিবা, অর্থ থাকলে অর্থ দিবা, যেইখানে যেটা লাগে সেটা দিবা, ওই দলের সাথে লাইগা থাকবা। যদি অর্থ দেওয়া, শ্রম দেওয়ার মতো সময় নাই, অর্থ দেওয়ার ক্ষমতা নাই, নবীজি বলেন আমার উম্মত রে, তোমরা যেন ওই দলের সাথে থাকতে পারো। শেষ কথাটা বলি, মোহব্বত দিয়া হইল ওই দলের সাথে থাকবা। আলেম উলামা মাদ্রাসা তালিবে ইলমদেরকে মোহব্বত করবা। সময় লাগবে না, পয়সা লাগবে না, এটা তো করতে পারবা, তবু ওই দলের সাথে থাক করে আমার উম্মত। সাবধান সাবধান, এই জামাত এই দল ছাড়বা না। ভিন্ন দলে গেলে 5 নম্বরে যদি যাও গাফা তুহলিক, ধ্বংস হইয়া যাইবা। সারা জিন্দেগি আলেমদের সাথে তালেবে ইলমদের সাথে মিলে মিশে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা সফলতা চাই দুনিয়াদারিতেও, দুনিয়াদারির সফলতাও এই লাইনে আল্লাহ দেন। একজন মানুষ কোটি টাকার মালিক, ফুতে কথা হলো না, সুখ আছে। জিএন বাণিজ্য চিন্তা করে না, সুখ আছে। আরেকজন মানুষ এমন ভাবে চলে, সাউন্ড লাগে না, তাড্ডা দেশে চলতে পারে, দুই এলাকার মানুষ ইজ্জত দেয়। ওই কোটিপতির চাইতে এই লোকটা সফল। এই রাস্তায় যারা চলে, এই 4 দলে যারা থাকবে, আল্লাহ এদেরকে যা দিবেন, বরকতওয়ালা মাল, বরকতওয়ালা আওলাদ দিবেন। ছোট্ট একটা কথা বলেই আলোচনা আমার শেষ। ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। আপনার ঘুমে তো দিলছে, উড়া বসা গেল দোয়া এর উপরে। হুজুরের কাছে এক গ্রাম থেকে এক লোক গেছেন দোয়া চাই। আর এই লোকটা হইল এত গরিব মানুষ, 7-8 জন ঘুষ লইয়া চলাটা খুব কষ্ট হয় তার। পেশা কি? হাওড় থেকে মাছ ধরিয়া জটি দত্তরে বাজারে নেবে, চেড়ি দিয়ে ডাল চাল খায়। হুজুরের কাছে গেছেন, হুজুরের মুরিদ, হুজুর একটু দোয়া করবেন, খুব কষ্ট হইতেছে। কোনদিন বাজার করতাম পারি, একদিনে বাজার কোনো সময় 2 দিন চলি না খায়াও, কোনদিন আউরো যাই, কষ্ট হইতেছে, একটু দোয়া করতেন আল্লাহ যেন মায়ার নজর দেন আমার দিকে। হুজুর বলছেন তোমরা গাঁও মাদ্রাসা আছে না? জি হুজুর আছে। একটা ছেলের লজিং রেখে দাও, বাউ চিকিৎসা না উল্টা চিকিৎসা। এখন আরো কান্দাস, কারণ ফিরে অর্ডার দিছে, কান্দস করে আমার আবু বুদ্ধি বসতায়। আমি বুঝ দিলাম, বুঝে হইলে আমার পরামর্শ নেন, নইলে তোর হতে তুই যা। সে বুঝতে পারছে হুজুর রাগে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি রাহার সময় কইয়া রাখতো, আমার ফুলাভানে যা খাইব তুমিও তা খাইবা, কারণ কোরআনের মেহমান বুঝায় রেখে। আমার ফুলাভান যদি বাস্তা খায়, বাবা আমি গরিব মানুষ, তুমি বাস্তা। যেই দিন বাড়ির যাই ওই ছেলে মাদ্রাসা বন্ধ হইলে জি গাইজ বাড়া আছে কিনা, 5 টাকা 10 টাকা লাগলে এই পরামর্শ দিয়ে দিচ্ছেন উনি। বাড়িতে ওনারা যে ডাইরেক্ট মাদ্রাসা জিগাইছেন কোন ছাত্র, হ্যাঁ আপনার কপালটা ভালো, 3 জন ছাত্র লজিং নাই, একটা বিদ্যা দিয়ে আমরা ছাত্র লই আইছে। 3 মাস গেছে চলতেছে। 3 মাস পরে একজন লোক আইছেন অপরিচিত,
পুরান আত্মীয়। কিরকম পুরান? তার দাদা শ্বশুর বাড়ির লোক, বাপে দাদার চিন্তা হেজ গায়, নিজের হর বাড়ি তো জানো টাইম পায় না। উনি আয়াজি গাইতেছে ওমর কর কোনটা হোমুক খেলা কোনানো খেলা তাহে জিগায় জিগায় বাজতে বসে, বাইরে একটা চেয়ার দিছে বইছে। কেমনে চলো গো মিয়া? আর তোমার বাপের সাথে আমার আসেনি বহুদিন ধরে আইনা, যেভাবে চলতেছে মাছ মারি বিক্রি করি চলে। ফুলাফান যে আমার ৬০ জন ছেলে ২ জন মেয়ে, এই ৬০ ছেলের মধ্যে বট ডালে অপরাধ করতে পারছেন তো ওই লাগাতেই এখন আমার সাথে আওয়া যায়। তাহলে কামাই শুরু হয়েছে। একটা কাম হলো, নিজের পকেট তো ১৫০০ টাকা বের করে দিয়া একটা ফাস্টফুড বানাইবা আর কাগজপত্র সব ঠিকঠাক করবা। তখন এই ১৫০০ টাকার দাম অনেক। উনি বাড়িতে গিয়া উনার ছেলে তাকে মালয়েশিয়া ফোন দিচ্ছেন। এই সময় টেলিফোন যোগাযোগ, মোবাইল না, টেলিফোন। একটা ভিসা ভাড়াও, বেতন থেকে টাকা কাটতে নিবা ভিসা পয়সা। আমার পুরান আত্মীয় সওয়াব হইব, আল্লাহ দয়া করবে। আর আমি এবারে দান বেচে ইসারা বিমানের ভাড়া দিয়ে দেন। ফুতের আন্তাজ হইছে, আব্বা যে জায়গায় দান বেচে বেতন ভাড়া দিতেছে, এইখানে আমার বিচার হয়েছিল আর কথা কোনো সুযোগই নেই। এই বেলার ছেলে পাঠাইছে প্রথম মাসের বেতনটা যখন পাঠাইছে, প্রথম মাসের বেতন ২০,০০০ বেতন ধরছে, ৫,০০০ একসাথে বিচার ১৫,০০০ একসাথে দেখতে ইয়া হাদল ওরা কাঁদছে, একসাথে ১৫,০০০ টাকা একসাথে। বাজার সদাই করে দুধ ফল টল বড় জোরে গেছে, খানকার সামনে গিয়ে কান্দার মন হয় না। হুজুর আপনার কথাটা ফইল আমি বুঝছিলাম না, আল্লাহর রহমত যেইভাবে আসে আমি বুঝছিলাম না। আমরা খুঁজি একদিকে, আল্লাহ রাখেন আরেকদিকে। আল্লাহ যেই রাস্তায় দিবেন ওই রাস্তাটা আমাদের বুঝে আসে না, সিনিটি আলেমদের কাছে শুনিটি বুঝে আসে না। এখানে যে আলোচনা হচ্ছে মাইকের আওয়াজ গাছে শুনে, পাতায় শুনে, সব মাখলুকাতে শুনে, এগুলোর ফায়দা আছে। রহমতের বাগান এটা চোখে দেখা যায়, শুধু কানে শুনছি রহমতের বাগান, মনে বুঝে আসে না। তো আল্লাহর রহমত নাজিল করেন, এর একটা ফলাফল থাকবেই ইনশাআল্লাহ। মাদ্রাসা ৫০তম মাহফিল এই এলাকাবাসীর জন্য নিয়ামত। লজিং রাখবেন, এদের খানার মেহমানদারির ব্যবস্থা করবেন। ওরা সাধারণ মানুষ না, আল্লাহ কুরআন পড়নেওয়ালা লোক। তালেবে ইলমরা আপনাদের গ্রামের ভিতরে থাকবো, খাইবো, ঘুরবো। এলাকার মধ্যে গানকে আল্লাহ পাক শান্তিতে রাখবেন। আল্লাহ এই মাদ্রাসাকে দিন দিন তরক্কি দেন, সকল জরুরত পূরণ করে দেন। সারা দুনিয়ার কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া হইতো, হুজুর রাসেল দোয়া হইতো, আরো আলোচক হইতো।